কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারোর থেকে কম নয়। এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফার আপনাদের মোমেন্ট সৌরভ পাশে মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। এবার আমি যিনি প্রথম রিচার প্রতিভাকে প্রথম আবিষ্কার করেন আমি তাকে বলার জন্য ডাকছি, ঝুলন গোস্বামী। নমস্কার, মঞ্চে উপস্থিত অনারেবল সিএম ম্যাম, মঞ্চে উপস্থিত আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলার ভারতবর্ষের আইকন সৌরভ স্যার, মঞ্চে উপস্থিত আছেন রিচা, আমাদের সোনার মেয়ে, তার ফ্যামিলি, আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলকাতা। যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয় সেই সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট, অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি। তখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই, তো অনেকেই অপোজ করেছিল যে না, ও এখন অনেক ছোট, ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই। সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল, বলেছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও, ওকে এক্সপোজার দাও। তারপর থেকে হিস্ট্রি, তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে চলে যায়, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলে। অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার, কারণ এই মুহূর্তে কারণ সব কটা ট্রফিও জিতেছে। মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি, তখন আমি ঝুলনকে দেখতাম, ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়তে, ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। ঠিক বলি, রিচা ইজ অনলি 22 or 23, রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট কেরিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের সিএবির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ এ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কী আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কী অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু একটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হারমানকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের এই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেট দেখবেন। আর এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা इंडिया कैप्टन। ये जो हम जीते बहुत मायने, क्योंकि बहुत टाइम से हम वेट कर रहे हैं इस वर्ल्ड कप के लिए कि जब कब हम ट्रॉफी उठाएंगे, एंड आज वो दिन पूरा हो गया कि हम ट्रॉफी ले रहे हैं। From Shiliguri to the world stage, she's a World Cup winner who has made Bengal proud. Born on September 28, 2003, Richa Ghosh plays for the Indian women's national cricket team as a wicketkeeper batter. She represents Bengal in domestic cricket and Royal Challengers Bengaluru in the Women's Premier League. She was part of the Indian teams that won the 2025 Women's Cricket World Cup, the 2022 Women's Asia Cup, and the gold medal at the 2022 Asian Games. Richa Ghosh has grown into one of India's most fearless and inspiring cricketers. At just 16, she was the only uncapped player selected in Team India's squad for the 2020 ICC Women's T20 World Cup. She later played in the inaugural ICC Under-19 Women's T20 World Cup in 2023.
Alongside Shefali Verma, she created history by becoming one of the first women to win both the Under-19 and the Senior Women's World Cups. She also shares the record for the fastest 50 in women's T20 internationals. Ties the record for the quickest T20 50 ever, along with Sophie Rivine and Phoebe Litchfield. Coach Amal Majumdar was happy, and why not? What an inning from this young player. Reaching the milestone in just 18 balls. In the 2025 Women's World Cup, she played one of the standout innings of the tournament, scoring 94 runs off just 77 deliveries against South Africa women. She finished with 235 runs, hit the most sixes, 12, and registered the highest strike rate of 133.52. She is the first Bengali cricketer ever to win the Women's World Cup, a symbol of courage, determination and pride. Royal Challengers Bengaluru picked her in the inaugural WPL auction, and she played a crucial role in helping them win their first title in WPL 2024. Hi Richa, huge congratulations. You've come into your own in this World Cup, and what stood out for me is your confidence and composure under pressure, and also always backing your ability and instincts no matter how big the stage is. You've played such a crucial role in India's campaign in this World Cup. Once again, huge congratulations. Wishing you the very best and hope these moments keep happening to you in the coming years. Enjoy your moment, enjoy your time. হাই রিচা, অনেক শুভেচ্ছা, অভিনন্দন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তোকে আর তোর টিমের সকল সদস্যকে। অসাধারণ একটা মুহূর্ত আমরা সাক্ষী রইলাম। ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম। এত বছর ধরে লড়াই যুদ্ধ করে ফাইনালি তোর হাত দিয়ে আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে এলো। অসম্ভব একটা ভালো মুহূর্ত। আর তোকে আর তোর ফ্যামিলি সকলকে অনেক শুভেচ্ছা। অ্যান্ড সিএবিও যেভাবে এগিয়ে এসছে তোকে এত সুন্দরভাবে ফেলিস্ট্রেট করার জন্য, সৌরভ দাকে, মহারাজ দাকেও অনেক ধন্যবাদ, যেভাবে সবসময় মহিলা ক্রিকেটের পাশে থাকার জন্য। সিএবিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Richa Ghosh, brave, dynamic and fearless, an inspiration for every young dreamer. This is Bengal's pride. মোট 5টি পুরস্কার আছে। এবার আমি ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করতে আসার জন্য পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন। এবং বাঙালি কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না, হতে পারে না। আমি একটু অনুরোধ করছি যে মদন ঘোষ জয়েন্ট সেক্রেটারি মিষ্টান্ন তুলে দেওয়ার জন্য টিচার হাতে। ফটোগ্রাফার রেডি থাকুন, এবার সেই মুহূর্ত আসছে। রিচাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্মান জ্ঞাপন করতে সিএবি এবং সেই সংবর্ধনা তুলে দেবেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট এবং বল। ক্রিস্টেনকে সৌরভের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী ঝুলন সবাই আছেন। সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো দারুণ দুঃছবি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ক্রিস্টেল
34 লাখ টাকা। কেন 34 লাখ টাকা? না, ফাইনালে 34 রান করেছিলেন রিচা, প্রত্যেকটা রানের জন্য 1 লাখ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন রিচার হাতে। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি সুন্দর ঘোরাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উনি রিচাকে এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন চাকরি এবং শিরাজ সেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্য। বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচার হাতে, রিচা ঘোষের হাতে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে না, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো, এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেক্সটে ব্যাটিং করি বা ওপেন নেট করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বল লাগবে, ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। এই যে বড় বড় 6 মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে, আছে লাইক আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে, আরও জোরে মারে। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বলেছিলে সেটা। সৌরভের 6 দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন 6 মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও 6 মারার জন্য? বেশি করে আমি প্র্যাকটিস করি কী করে মারতে হবে, আর প্লাস আমাকে আমি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়, কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট, ওটা ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল, এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবশ্যই আমার প্রেশার থাকে, বাট আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলে, তো আমি প্রেশারটা ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন। এবার এই আজকের পরে সোনার মেডেলটা, যেটা বাংলায় কারোর কাছে নেই, এটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সামনে। থ্যাংক ইউ সো মাচ রিচা। আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আর কংগ্রেচুলেশনস টু দেম। উই আর প্রাউড অফ দেম। আরো বলো, আরো বলো, লড়তে হবে, করতে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভ মঙ্গল মারে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমার ছাড়া রে
যাহা চায়। Thank you so much. Thank you. Conclude this beautiful gathering. I invite you to enjoy a magnificent fireworks show followed by high tea. Thank you very much.